হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার সাক্ষাৎ হবে। পিতার যখন সাক্ষাৎ হবে পিতার সাথে, পিতার ভয়াবহ অবস্থা থাকবে, বেহাল অবস্থা থাকবে, চোখ মুখ ধুলোবালি মলিন থাকবে, অবস্থা নাজেহাল থাকবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবে, পিতা আমি তো বলেছিলাম আবার নাফরমানি করেন না, আমি আপনাকে দিনের দাওয়াত দিয়েছিলাম, বলেছিলাম আমার নাফরমানি করেন না, যদি নাফরমানি করেন তাহলে আপনার অবস্থা বড় খারাপ হবে। আজকে আপনার এই অবস্থা শুধু আমার নাফরমানি করার কারণে, আমার মাওলার নাফরমানি করার কারণে শুধু আপনার আজকের এই অবস্থা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবে, সন্তান আমি আজকে থেকে তোমার আর নাফরমানি করব না। তখন বলবে, আমি এখন থেকে তোমার আর নাফরমানি করব না। তখন সবগুলা তো বাঁকা লেঙ্গুর, সবগুলারে শুধু হইব, বুঝছেন না? এখন দুনিয়াতে যত বাঁকা লেঙ্গুরওয়ালা আছে, যত বিধর্মী আছে, যত কিছুই বলক, আল্লাহ নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কবরে আযাব নাই, কোনো কিচ্ছু নাই, এই সবগুলার বাঁকা লেঙ্গুর ওই দিন সুদা হবে। যখন জাহান্নামকে সামনে আনা হবে, যেদিন আল্লাহ ধমক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, বলো আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার, সবগুলা ওই দিন থ হয়ে যাবে, ওই দিন কথা বলবে না। তখন সব কিছু সামনে দেখতে পাবে, জান্নাত দেখতে পাবে সামনে, জাহান্নাম যখন সামনে দেখতে পাবে, জাহান্নামের গর্জন যখন শুনতে থাকবে, তখন সবগুলার বাঁকা লেঙ্গুর ওই দিন সুদা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? একটা কথা আছে যে কোনো মানুষ কাফের হইয়া বেদিন হইয়া জাহান্নামে যাবে না, সবগুলা মুমিন হইয়া তারপরে জাহান্নামে যাবে। কি হয়ে যাবে? মুমিন হয়ে জাহান্নামে যাবে। কিভাবে? তারা ওই সময়টার জন্য, ওই সময় যেই সময়টাতে তারা জাহান্নামকে দেখে ফেলবে, জাহান্নামের আযাবকে দেখে ফেলবে, জান্নাতকে দেখে ফেলবে, ওই সময়টার জন্য তারা বিশ্বাসী হয়ে যাবে, ওই সময়টার জন্য তারা মুমিন হয়ে যাবে, ওই সময়টাতে ওই অবস্থায় মুমিন অবস্থায় তারা জাহান্নামে যাবে। আমার কথা বুঝাইতে পারছি? ওই সময়টার জন্য তারা প্রত্যেকে মুমিন হয়ে যাবে, বিশ্বাসী হয়ে যাবে, সব বিশ্বাস তাদের চলে আসবে। ওই বিশ্বাসী অবস্থায়, এই মুমিন অবস্থায় ওই দিন তারা জাহান্নামে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবে, সন্তান আজকে থেকে আর তোমার নাফরমানি করব না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি তো আমারে বলছো হাসরের মাঠে আমাদের তুমি বেইজ্জতি করবা না, অপমানিত করবা না। আয় আল্লাহ, তুমি যদি আজকে আমার পিতারে যদি জাহান্নামে দেও, আর যদি হাসরবাসী যদি দেখে আমি ইব্রাহিম, আমার পিতা, আমি একজন নবী, আমার পিতা জাহান্নামে যাইতেছে, আয় আল্লাহ আমি তো লজ্জিত হব। আমি কি হব? আমি তো লজ্জিত হব। আয় আল্লাহ তুমি আমার বাপেরে মাফ করে দাও না, তুমি আমার বাপেরে মাফ কইরা জান্নাতে দিয়ে দাও না। তো আল্লাহ তাআলা বলবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলবেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শরিক করবে, শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম, ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহর জাহান্নাম তাদের জন্য অবধারিত, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই সকল জালেমদের জন্য যেই জালেমগুলা দুনিয়াতে থাকতে আমি আল্লাহর সাথে শরিক করেছে, মিন আনসার, আজকের এই দিনে তাদের জন্য কোনো সাহায্য নাই, সাহায্যকারী নাই। আল্লাহ বলবে ইব্রাহিম কাজ হবে না। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও, তোমার পায়ের নিচে কি? ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখবে পায়ের দিকে যে এক রক্তাক্ত জানোয়ার, ওই জানোয়ারকে ফেরেশতারা শক্ত করে বেঁধে, শক্ত করে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে তার আকৃতি পরিবর্তন করে একটা জানোয়ারে রূপান্তরিত করে তাকে জাহান্নামে পাঠাইবে, যেন মানুষ পিতা হিসাবে, মানুষ হিসাবে তার পিতাকে না দেখতে পারে, আর মানুষ যেন বলতে না পারে যে ইব্রাহিমের পিতা আজকে জাহান্নামে যাচ্ছে। মানুষ চিনতেও পারবে না, বলতেও পারবে না যে এটা ইব্রাহিমের পিতা, আর ইব্রাহিমকে অপমানিতও হতে হবে না। আল্লাহ তাআলা জানোয়ার বানাইয়া তারা জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিরু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন
ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وقال تعالى في آية أخرى يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخضرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جينو بيجير أسلا ديا আসমান জমিন বানাইলা যেই নবীজির ওসিলা দিয়া আসমান জমিন বানাইলা
রোজ হাসরে নাজাত দিও সেই নবীজির ওসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ যেই নবীজির অনুসরণে ভালো তোমায় বাসা হয়, যেই নবীজির অনুসরণে ভালো তোমায় বাসা হয়, সেই নবীজির ওসিলাতে মাফ করে দাও দয়াময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করে হায়াতে বাঁচায় রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার দিনে কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে জুড়ে সুরে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। বান্দা যখন নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকর আদায় করে তো আল্লাহ ওই বান্দার প্রতি তার নিয়ামতকে আরও বাড়ায় দেন। আর বান্দা যখন নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নিয়ামতগুলা ছিনাই নেন এবং তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেন। এই জন্য নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করাটাই আমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমাদেরকে ভরপুর করে রেখেছেন, যেই দিকেই আমরা তাকাই ওই দিকেই আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নিয়ামত আমাদেরকে ঘিরে আছে। এই নিয়ামতের শুকর আদায় করে কোনো দিন আমরা শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলে তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করো লা তুহসুহা, কোনো দিন শেষ করতে পারবা না। কুরআনুল কারীমের অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয় আর সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, শুধু তাই নয়, যদি তার সাথে আরও 7 সমুদ্র যদি যোগ হয়, যদি কালি হয়, সব কলম শেষ হবে, সব কালি শেষ হবে, কোনোদিন আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক মহান, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। এই জন্য সদা সর্বদা সুখে থাকি দুঃখে থাকি, যে যে অবস্থাতেই থাকি সকল অবস্থাতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যদি আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রতি তিনার নিয়ামতকে বাড়াইয়া দিবেন। আর যদি নিয়ামতের শুকর আদায় না করি, না শুকরিয়া করি,
তাহলে আমাদের এই ক্ষতি আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব দিবেন, আমাদের নিয়ামতগুলা উল্টা তিনি ছিনায় নেবেন। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করব। মুহতারাম হাজিরিন, বিগত জুমায় আমরা আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জীবন নিয়ে। যদি একটু পেছন থেকে যদি শুরু করি, আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গাম্বর, একজন খলিল, একজন বন্ধু। তিনি যেই পরিবারে জন্ম নিয়েছিলেন, বেদিন পরিবারে জন্ম নিয়েছিলেন, তিনার পিতা ছিলেন বেদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তিনার পিতাকেও দিনের দাওয়াত দিয়েছেন, তিনার কওম সম্প্রদায় যারা ছিল তাদেরকেও দিনের দাওয়াত দিয়েছেন। তিনি যখন দিনের দাওয়াত যখন বন্ধ করেন না, শেষ পর্যায়ে তাদেরকে বোঝানোর জন্য তার আল্লাহকে বাদ দিয়া যে মূর্তিগুলার ইবাদত করে ওই মূর্তিগুলাকে তিনি ভেঙে ফেললেন, যাতে করে তিনি তাদেরকে বুঝাইতে পারেন যে তোমরা যে মূর্তিগুলার উপাসনা করো এগুলার কোনো ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো তাহলে তারা তাদের নিজেদেরকে আমার হাত থেকে হেফাজত করতে পারত। যেহেতু তারা নিজেদেরকে হেফাজত করতে পারে না, তাদের কোনো শক্তি নাই, সুতরাং এইগুলো হলো মিথ্যা, এইগুলার ইবাদত তোমরা করবা না, এক আল্লাহর ইবাদত করবা। শেষে যখন তারা মূর্তিগুলা যখন ভেঙে ফেললো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনাকে সালিশে যখন ডাকলেন, সালিশে তিনার সাথে পেরে উঠতে না পেরে তখন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তাকে আগুনে ফেলতে হবে, পোড়ায় দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইছে যে এগুলার কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা এগুলার নাই। আছে ক্ষমতা? আছে? কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গার মধ্যে জানায়া দিলেন মূর্তির যে কোনো ক্ষমতা নাই, এদেরকে ইবাদত করে উপাস্য করে এদের যে কোনো ক্ষমতা নাই। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ তাআলা জানা দিলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসাল, ও দুনিয়ার মানুষ, শুধু যারা মূর্তির ইবাদত করে শুধু তাদেরকে বলে নাই, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে ডাক দিয়া বলেছে ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসাল। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি একটা উপমা দেই, একটা উদাহরণ দেই। ফাসতামিউ লাহু, এই উদাহরণটা তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করো। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো। কি মনোযোগ দিয়ে শুনবো? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, এই যে তোমরা আমি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এগুলার পূজা করো, ইবাদত করো, উপাসনা করো, লা ইয়াখলুকু, তারা কখনো সৃষ্টি করতে পারবে না যুবাবা, একটা মাছিও। কথা বলেন ঠিক না বেঠিক? লা ইয়াখলুকু যুবাবা, তারা কোনো দিন একটা মাছিও তৈরি করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, যদি তারা সবাই মিলে একত্র হয় তারপরেও একটা মাছিও তারা তৈরি করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। তারপরে আল্লাহ বলেন ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযু, শুধু মাছি সৃষ্টি করবে কেন? এটা তো পারবেই না, বরং মাছি যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনায় নেয় তাহলে তারা ওটা রক্ষাও করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কোনো কিছু যদি তাদের সামনে থেকে ছিনায় নেয় তারপরে ওই মাছির কাছ থেকে তারা এটা রক্ষা করতে পারবে না। ওয়া ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযু, মাছি কোনো কিছু ছিনায় নিলেও তারা রক্ষা করতে পারবে না। এই যে মূর্তি বানায় তৈরি দিছে দেবতা হিসাবে, ওই দেবতার নাকের উপরে যদি একটা মাছি যদি বসে তো দেবতার ক্ষমতা আছে নাক থেকে মাছি ছড়ানোর মতো? আসেনি? সামনে যে খাবার দিয়ে রাখে ওই খাবার থেকে খাবারের কোনো অংশ যদি মাছি নিয়ে যায় তাদের কি ক্ষমতা আছে মাছির কাছ থেকে সেই খাবারটা রক্ষা করা? আল্লাহ এই কথাই বলেছেন, তাদের কোনো ক্ষমতা নাই। তারা যদি সবাই মিলে একত্র হয় একটা মাছিও কোনো দিন তারা সৃষ্টি করতে পারবে না। এমনকি মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু ছিনায় নেয় তা তারা রক্ষাও করতে পারবে না।
তারপরে আল্লাহ বলেন দুআফা তালিব ওয়াল মাতলুব, যারা ওই দেবতাদের কাছে যারা প্রার্থনা করে তারা আর ওই দেবতাগুলা প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ বলেন দুআফা তালিব ওয়াল মাতলুব, এরা উভয়টাই দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? এরা উভয়ই দুর্বল, এদের কোনো শক্তি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন সবাই আইসা তাদের উম্মতদেরকে এই এক আল্লাহর দিকে দাওয়াত দিছে, দিনের দিকে দাওয়াত দিছে। আইসা দেখছে মূর্তির পূজা করে, কুসংস্কার এগুলাতে বিশ্বাস করে, তারা আইসা এগুলার বিরুদ্ধে কথা বলেছে, এগুলা সব ভুয়া, এগুলা সব মিথ্যা, এগুলার কোনো ক্ষমতা নাই, এগুলাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত তোমরা করো। সবাই এক আল্লাহর দিকে মানুষকে কি করছে? দাওয়াত দিছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আইসা এই এক আল্লাহর দিকেই তার কৌমকে, তার সম্প্রদায়কে, তার পরিবার পরিজনকে এক আল্লাহর দিকে তারা দাওয়াত দিছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর যখন তারা গ্রহণ করে না, সর্বশেষ মূর্তি ঘরে যায়, যখন মূর্তি ভাঙলেন, যখন বিচার সালিশ হলো ইব্রাহিম আলাইহিস সালামের নামে, বিচার সালিশে তারা যুক্তি তর্কে কোনোটাতেই যখন তারা ইব্রাহিম পয়গম্বরের সাথে যখন পেরে উঠতে পারলো না, তখন তারা সিদ্ধান্ত নিল। একজন বলতেছে, তাদের নেতা যারা ছিল এখানে বিচার সালিশের মধ্যে, তাদের মধ্য থেকে বলতেছে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, যদি তোমরা তোমাদের দেবতাদেরকে সাহায্য করতে চাও। কাকে সাহায্য করত? দেবতাদেরকে। কেমন দেবতা মানে? দেবতারা বলে আবার সাহায্য লাগে। কেমন খোদা মানছে? খোদারও সাহায্য লাগে। কি লাগে? খোদারও সাহায্য লাগে। খোদার নিজের নিরাপত্তা নিজেই দিতে পারে না, খোদাকে ভাঙ্গিয়া পিড়াইয়া তক্তা বানায় লাইছে, খোদার কোনো খবর নাই, ঠিক না? নিজের রক্ষা নিজে করতে পারে না, এমন ব্যক্তিরা খোদা বানাইছে, কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম পয়গম্বরের একদিন তিনার বাবা ছোট থাকতে এই যে মাটির ছোটো ছোটো পুতুল বানানা, দেখবেন যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অনেক সময় নাতিদেরকে কিনে দেন মাটির পুতলা বাজারও বেশে, কুমার যারা আছে এগুলা বেশে, যারা কুমার মাটি দিয়া জিনিসপত্র বানা, তো ওই মাটির পুতলা দিয়া বাজারে পাঠাইছে ইব্রাহিম পয়গম্বরকে বিক্রি করার জন্য তিনার পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম এগুলার সবগুলারে ভাঙ্গিয়া চুইরা, হাত পা ভাঙ্গিয়া চুইরা বাড়িতে নিয়ে আসছে। আসার পরে এইবার বলতেছে, কি বাবার বিক্রি করো নাই? তো কেমনে বিক্রি করবো, এগুলো যে অবস্থা কেউ নেয় না। তো বলতেছে যে এগুলোর অবস্থায় এমন হইল কেন? এগুলার কোনোটা দেখা যাইতেছে হাত নাই, কোনোটার পা নাই, কোনোটার নাক নাই, ভাঙ্গিয়া সব উলট পালট হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করছে এই অবস্থা কেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার কি দোষ, এরা নিজেরা মারামারি করে এই অবস্থা করছে। কি করছে? নিজেরা মারামারি কইরা এদের এই অবস্থা হয়েছে। একটা আর একটা ঘুষাইয়া হাত পাও নাক চোখ সব ভেঙে লাইছে, লাইতে আসতে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলে, আরে এদেরকে শক্তি আছে, এরা কি আরেকটা মারতে পারে, এরা কি ধরতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যদি মারতে না পারে, ধরতে না পারে, কিছু করতেই না পারে, তাহলে এগুলোর খোদা মানো কে? ঠিক না? এগুলোর খোদা মানো কে? তো সর্বশেষ যখন তারা কোনো বিচার সালিশে যখন তারা পেরে উঠলো না ইব্রাহিম পয়গম্বরের সাথে, এবার বলতেছে যদি খোদারে সাহায্য করতে যাও তাহলে ইব্রাহিমকে আগুনে পুড়ে ফেলো, আগুনে ফালাও। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা তোমাদের দেবতাদেরকে সাহায্য করতে চাও তাহলে তোমাদের কাজ হলো ইব্রাহিমকে আগুনে পোড়াও, আগুনে ফালাই দাও, এছাড়া আর বাও নেই। হ্যাঁ, স্বৈরাচারের মতো আর কি, যখন দেখে কোনোভাবে পারে না তখন তারা শেষ করে দেও, এছাড়া আর কোনো রাস্তা নেই। সবাই সিদ্ধান্ত নিল ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে পুড়ে ফেলবে, কারণ ইব্রাহিমের অপরাধ হলো ইব্রাহিম তাদের দেবীর বিরুদ্ধে কথা বলে, দেবীর বিরুদ্ধে কথা বলে আর এক আল্লাহর দিকে দিনের দাওয়াত দেয়।
এই জন্য তাদের মনের মধ্যে বড় ক্ষোভ, তাদের মনের মধ্যে বড় জিদ। ওই ইব্রাহিম আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে, ইব্রাহিমকে যদি আগুনে যতদিন না পোড়ায় দিব ততদিন পর্যন্ত আমাদের শান্তি হবে না, আমরা দিলের মধ্যে তৃপ্তি পাবো না। নারী বলেন, পুরুষ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, যুবক বলেন, যুবতী বলেন, সব মানুষ এক প্রেমে বাঁধা, সবাই সিদ্ধান্ত নিল, সবার অন্তরে বড় খুব ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়াইয়া ফেলবে। যখন সিদ্ধান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন দিয়ে পুড়াইয়া ফেলবে, এবার জ্বালানি কাঠ সংগ্রহ করার পালা। 1 মাস যাবৎ জ্বালানি কাঠ সংগ্রহ করছে। কয় মাস? 1 মাস যাবৎ জ্বালানি কাঠ সংগ্রহ করেছে। ওই সময়ের মানুষগুলার মধ্যে, ওই সময়টাতে যেই মানুষগুলা, যেই নারী, যেই পুরুষ, যেই অসুস্থ ছিল, অনেক মানুষ তখন অসুস্থ ছিল, ওই অসুস্থ নারী পুরুষগুলা পর্যন্ত তারা তাদের দেবতাদের নামে মান্যত করেছে, যদি আমি এই মুহূর্তে যদি সুস্থ হয়ে যাই তাহলে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করব, নাউজুবিল্লাহ। যদি সুস্থ হই, আমার দেবতা যদি আমার সুস্থ বানায় দেয় তাহলে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করবো, এই মান্যত তারা করছে। 1 মাস যাবৎ জ্বালানি কাঠ সংগ্রহ করার পর এইবার আগুন ধরাইছে। এমন আগুন ধরাইছে, আগুনটারে প্রজ্বলিত করছে 7 দিন ভরা। কতদিন পর? 7 দিন পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুনটারে অনেক গভীর বানাইছে, প্রজ্বলিত করেছে। এত গভীর আগুন বানাইছে, আগুনের এত পাওয়ার, আগুনের কাছ দিয়া যদি কোনো একটা প্রাণী যায় আগুনের তাপেই ওই প্রাণী মৃত্যুবরণ করে। কাছ দিয়া যাওয়া অসম্ভব, কাছ দিয়েই যাইতে পারে না আগুনের তাপে, একটা প্রাণী গেলেও মৃত্যুবরণ করে, এই অবস্থা। এখন আগুনের যে অবস্থা, কাছ দিয়া গেলেও প্রাণী আগুনের তাপে মৃত্যুবরণ করে। এখন তাদের মাথার মধ্যে টেনশন শুরু হলো, ইব্রাহিমকে যে আগুনে ফালাবো, ইব্রাহিমকে কিভাবে এই আগুনের মধ্যে ফালাবো, কাছেই তো যাওয়া যায় না। তাদের মাথার মধ্যে চিন্তা, ইব্রাহিমকে তাহলে কেমনে আগুনে ফালানি। এইবার ফাইসালা দেওয়ার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য ইবলিশ হাজির। মানুষের সুরত ধরে আইসা বলতেছে, ইব্রাহিমকে কিভাবে আগুনে ফালাইবা আমি বুদ্ধি দেই। ইব্রাহিমকে একটা কামানের সাথে বেঁধে, যেটাকে বলা হয় মিনজানিক কামান, আপনাদেরকে সহজে বুঝাই। আপনারা অনেক সময় খেরের পাড়া দেন না, নিচ থেকে উপরে খেরার পাড়ার উপরে খের তোলেন, লম্বা একটা বাঁশের আগার মধ্যে রশি দিয়া খেরের পুটলা বেঁধে তারপরে একদিন এইভাবে ধরে আঙ্গায় নিয়ে খেরের পাড়ার উপরে দেয়, তখন কি করে এটা উনি রিসিভ করে তারপরে এটা দেয়। তো বলতেছে ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য এই ব্যবস্থা করো, একটা লম্বা কিছুর মধ্যে তাকে পায়ের সাথে রশি দিয়া বেঁধে দূর থেকে তার আগুনের মধ্যে ফালাইয়া দাও। ইব্রাহিমকে আগুনে ফালানোর জন্য শয়তানি এই বুদ্ধি দিয়ে গেছে। ঠিক আছে, এই বুদ্ধিমতো ইব্রাহিমকে ফালানো হবে। যখন এই বুদ্ধি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন লম্বা কোনো কিছুর সাথে কামানের সাথে যখন বাঁধা হলো, বেঁধে যখন যখন এটারে তো আঙাইতে হবে, আঙাইয়া তো ফালাইতে হবে। যখন মানুষগুলা আঙাইতে যায় তখন এটা আর আঙাইতে পারে না, উপরে তুলতে পারে না। কি ব্যাপার, এটা তো উপরে না উঠার কথা না, কেন তারপরে উপরে উঠে না? এইবার আবার ইবলিশ আসছে, আসার পরে বলতেছে কিভাবে এটারে উপরে তুলবা, যেটা দিয়া উপরে তুলে তারা ফালাইবা আল্লাহর রহমতের ফেরেশতারা ভর করে বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা কি করছে? ভর করে বসে আছে। ইব্রাহিমকে ফালাইতে পারবে না, যদি ফেরেশতা এখান থেকে না যায় ফেরেশতা কিভাবে যাবে? এইবার বুদ্ধি দিল, ফেরেশতা তাড়ানোর পদ্ধতিও আমার কাছে আছে, যদি মানো। নারী পুরুষ যদি এখানে অবাধে মেলামেশা করে তাহলে রহমতের ফেরেশতারা এখান থেকে চলে যাবে, এখানে আর থাকবে না, তখন তোমরা ইব্রাহিমকে ফালাইতে পারবা। তো কিছু নারী পুরুষকে এখানে অবাধে মেলামেশার একটা ব্যবস্থা করলো। ব্যবস্থা যখন করলো, নারী পুরুষ যখন এখানে অবাধে যখন মেলামেশা করলো, এমন একটা অপবিত্র জায়গায় তো আল্লাহর রহমতের ফেরেশতারা আর থাকতে পারে না, রহমতের ফেরেশতারা চলে গেল। অপমিলন যখন হয়ে গেল, এইবার তাদের দলের লোকদের মধ্যে অনেকে বলতেছে যে এই নারীগুলা এখানে অপকর্ম করলো, এই নারীগুলা তো এখান থেকে চলে যাবে, যায় অন্যান্য নারীদের সাথে মিশে যাবে, তাদেরকে পার্থক্য করার, আলাদা করার কি উপায়? কারণ এইগুলা তো ব্যভিচারী মহিলা, এইগুলা তো খারাপ মহিলা। তো
আবার ইবলিশ তাদেরকে বুদ্ধি দিল, যারা এখানে ব্যভিচার করলো, যারা অপকর্ম করলো, যেই মহিলারা, এদেরকে আলাদা করার একটা উপায় হলো এরা আজকে থেকে কপালের মধ্যে টিপ ব্যবহার করবে। কি ব্যবহার করবে? টিপ ব্যবহার করবে। এই টিপে তাদেরকে পরিচয় বহন করবে এরা জানাকারী মহিলা, এরা অপকর্মকারী মহিলা। এই টিপ, এই পরিচয় তাদের বহন করবে। আমি আমার সমাজের মা বোনদেরকে বলবো, মুসলমানের মেয়েদের, মুসলমান মহিলাদের, মুমিন নারীদের জন্য কপালের মধ্যে টিপ পরা জায়েজ নাই। এটা ওই পরিচয় বহন করে এরা অপকর্মকারী মহিলা। যদি আপনি বলবেন যে কপালে টিপ পরলেই কি আমি অপকর্ম করছি কিনা, না, আপনি অপকর্ম করছেন তেমনটা বলি না, কিন্তু ওই পরিচয়টা বহন করে। এটা আপনাদের সংস্কৃতি না, এটা আপনাদের জন্য না, এটা হলো ওদের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? এইবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলাবে, সবাই মিলে যখন তুলতে পারে না, কেউ বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যে আদর ছিল, নমরুদের যে একজন মন্ত্রী ছিল, বলতেছে ইব্রাহিমের পিতাকেও নিয়ে আসো, তার পিতাও আমাদের সাথে দৌড়ক তার সন্তানকে আগুনে ফালানোর জন্য। পিতাও আইসা ঠেলাঠেলি করে সন্তানকে আগুনে ফালানোর জন্য। চিন্তাটা করেন, পিতাও ঠেলাঠেলি করে ইব্রাহিমকে কি করার জন্য? আগুনে ফালাইয়া দেওয়ার জন্য। পিতাও ঠেলাঠেলি করতেছে, পারে না। অথচ এই পিতাকেও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিছে, বুঝাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের মাঠে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতার সাক্ষাৎ হবে। পিতার যখন সাক্ষাৎ হবে পিতার সাথে, পিতার ভয়াবহ অবস্থা থাকবে, বেহাল অবস্থা থাকবে, চোখ মুখ ধুলোবালি মলিন থাকবে, অবস্থা নাজেহাল থাকবে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবে, পিতা, আমি তো বলেছিলাম আবার নাফরমানি কইরেন না, আমি আপনাকে দিনের দাওয়াত দিয়েছিলাম, বলেছিলাম আমার নাফরমানি কইরেন না। যদি নাফরমানি করেন তাহলে আপনার অবস্থা বড় খারাপ হবে। আজকে আপনার এই অবস্থা শুধু আমার নাফরমানি করার কারণে, আমার মাওলার নাফরমানি করার কারণে শুধু আপনার আজকের এই অবস্থা। তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবে, সন্তান, আমি আজকে থেকে তোমার আর নাফরমানি করব না। তখন বলবে, আমি এখন থেকে তোমার আর নাফরমানি করব না। তখন সবগুলা তো বাঁকা লেঙ্গুর, সবগুলারে শুধু হইব, বুঝছেন না? এখন দুনিয়াতে যত বাঁকা লেঙ্গুরওয়ালা আছে, যত বিধর্মী আছে, যত কিছুই বলক, আল্লাহ নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কবরে আযাব নাই, কোনো কিচ্ছু নাই, এই সবগুলার বাঁকা লেঙ্গুর ওই দিন সুদা হবে। যখন জাহান্নামকে সামনে আনা হবে, যেদিন আল্লাহ ধমক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, বলো আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার। সবগুলা ওই দিন হয়ে যাবে, কেউ কোনোদিন ওই দিন কথা বলবে না। তখন সব কিছু সামনে দেখতে পাবে, জান্নাত দেখতে পাবে সামনে, জাহান্নাম যখন সামনে দেখতে পাবে, জাহান্নামের গর্জন যখন শুনতে থাকবে, তখন সবগুলার বাঁকা লেঙ্গুর ওই দিন সুদা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? একটা কথা আছে যে কোনো মানুষ কাফের হইয়া, বেদিন হইয়া জাহান্নামে যাবে না, সবগুলা মুমিন হইয়া তারপরে জাহান্নামে যাবে। কি হয়ে যাবে? মুমিন হয়ে জাহান্নামে যাবে। কিভাবে? তারা ওই সময়টার জন্য, ওই সময় যেই সময়টাতে তারা জাহান্নামকে দেখে ফেলবে, জাহান্নামের আযাবকে দেখে ফেলবে, জান্নাতকে দেখে ফেলবে, ওই সময়টার জন্য তারা বিশ্বাসী হয়ে যাবে, ওই সময়টার জন্য তারা মুমিন হয়ে যাবে, ওই সময়টাতে ওই অবস্থায় মুমিন অবস্থায় তারা জাহান্নামে যাবে। আমার কথা বুঝাইতে পারছি? ওই সময়টার জন্য তারা প্রত্যেকে মুমিন হয়ে যাবে, বিশ্বাসী হয়ে যাবে, সব বিশ্বাস তাদের চলে আসবে। ওই বিশ্বাসী অবস্থায়, এই মুমিন অবস্থায় ওই দিন তারা জাহান্নামে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলবে, সন্তান, আজকে থেকে আর তোমার নাফরমানি করব না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ, তুমি তো আমারে বলছো হাসরের মাঠে আমারে তুমি বেইজ্জতি করবা না, অপমানিত করবা না। আয় আল্লাহ, তুমি যদি আজকে আমার পিতারে যদি জাহান্নামে দেও, আর যদি হাসরবাসী যদি দেখে আমি ইব্রাহিম, আমার পিতা, আমি একজন নবী, আমার পিতা জাহান্নামে যাইতেছে, আয় আল্লাহ, আমি তো লজ্জিত হব। আমি কি হব? আমি তো লজ্জিত হব। আয় আল্লাহ, তুমি আমার বাপেরে মাফ করে দাও না, তুমি আমার বাপেরে মাফ কইরা জান্নাতে দিয়ে দাও না।
তো আল্লাহ তাআলা বলবে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলবেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম, ওয়া মাওয়াহুন নার, আমি আল্লাহর জাহান্নাম তাদের জন্য অবধারিত, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর ওই সকল জালেমদের জন্য যে জালেমগুলা দুনিয়াতে থাকতে আমি আল্লাহর সাথে শরিক করেছে, মিন আনসার, আজকের এই দিনে তাদের জন্য কোনো সাহায্য নাই, সাহায্যকারী নাই। আল্লাহ বলবে ইব্রাহিম কাজ হবে না। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও, তোমার পায়ের নিচে কি? ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখবে পায়ের দিকে যে এক রক্তাক্ত জানোয়ার, ওই জানোয়ারকে ফেরেশতারা শক্ত করে বেঁধে শক্ত করে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে তার আকৃতি পরিবর্তন করে একটা জানোয়ারে রূপান্তরিত করে তাকে জাহান্নামে পাঠাইবে, যেন মানুষ পিতা হিসাবে মানুষ হিসাবে তার পিতাকে না দেখতে পারে, আর মানুষ যেন বলতে না পারে যে ইব্রাহিমের পিতা আজকে জাহান্নামে যাচ্ছে। মানুষ চিনতেও পারবে না, বলতেও পারবে না যে এটা ইব্রাহিমের পিতা, আর ইব্রাহিমকে অপমানিতও হতে হবে না। আল্লাহ তাআলা জানোয়ার বানাইয়া তারা জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। এইবার আগুনে ফালাইছে, ফালানোর পরে এইবার প্রত্যক্ষদর্শী সৃষ্টিকুল যারা ছিল, যারা এই দৃশ্যটা দেখতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাইতেছে, ফেরেশতারা দেখতেছে। তারপরে ওখানে যারা সৃষ্টিকুল আরও ছিল, প্রাণী যারা ছিল তারাও দেখতেছে। সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আয় আল্লাহ তোমার বন্ধুরে তো নমরুদ আগুনের মধ্যে ফালাই দিতেছে, আয় আল্লাহ এটার কি উপায়, কি করা? আল্লাহ তাআলা সবাইরে অনুমতি দিচ্ছে, যাও যে যেইভাবে পারো আমার বন্ধুরে সহযোগিতা করো, সাহায্য করো, সুবহানাল্লাহ। এইবার পানির ফেরেশতা আসছে, আসার পর বলতেছে পয়গম্বর যদি অনুমতি দেন তাহলে পানির সয়লাব দিয়া আগুন নিবায়া দিমু। বাতাসের ফেরেশতা আসছে, আইসা বলে পয়গম্বর যদি অনুমতি দেন এমন বাতাস দিমু, বাতাসের চুড়ে আগুন নিবায়া দিমু। ইব্রাহিম পয়গম্বর বলে তোমাদের কোনো সাহায্যর আমার দরকার নাই, ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আমার ভরসা হলো আল্লাহর উপর, আর আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? ভরসা কার উপরে? আমাদের ভরসা আল্লাহর উপরে আসেনি, আল্লাহর উপরে নাই, পরিপূর্ণ নাই, পরিপূর্ণ নাই। আমাদের ভরসা হইল গাছের উপরে, মাছের উপরে, আমাদের ভরসা হইল ক্ষেতের উপরে, আমাদের ভরসা হইল গায়ের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? খেত ফসল না হলে খাই যেতাম না, গায়ে দুধ না দিলে খাই যেতাম না, চাকরিটা না থাকলে চলতাম না, সিএনজিটা না থাকলে কেমনে চলতাম? কথা বলেন ঠিক না বেঠিক? ভরসা কার উপরে? এই সৃষ্টির উপরে ভরসা, আল্লাহর উপরে প্রকৃত ভরসা আমাদের নাই। আল্লাহ বলে লাউ আন্নাকুম, আল্লাহর নবী বলে লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলু লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রু তাকদুহু ফিসানা ওয়া তারুহু বিসানা। আল্লাহর নবী বলে তোমাদের ভরসাটা যদি যথার্থভাবে পরিপূর্ণভাবে যদি আল্লাহর উপরে যদি হইতো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবন উপকরণের ব্যবস্থা এমন করে দিতেন যেমনভাবে পাখিদেরকে করে দিয়েছেন। দেখো না পাখিগুলা সকালবেলায় খালি পেটে বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যাবেলায় পেটটা ভরপুর করে আবার বাসায় ফিরে আসে। তোমাদের জীবনটা আল্লাহ তাআলা এমনই করে দিতেন যদি তোমাদের ভরসাটা পরিপূর্ণভাবে আল্লাহর উপর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ভরসা পরিপূর্ণ আল্লাহর উপরে নাই। ইব্রাহিম নবী বলছে আমার আল্লাহ আমার জন্য কি যথেষ্ট। জিবরাইল আসার পরে বলতেছে যদি কোনো খেদমতের প্রয়োজন হয় বলেন। বলে না, কোনো খেদমতের প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এবার জিবরাইল আমিন বলতেছে তাহলে আপনি আপনার রবের কাছে, পরওয়ারদিগারের কাছে সাহায্য প্রার্থনা করেন, তিনি যেন আপনাকে সাহায্য করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কেন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো? চাইতে কেন হবে? আমি যে বিপদে আসি এটা কি আমার আল্লাহ দেখে না? দেখতেছে না? আমি কেন সাহায্য চাইবো? আমি যে আগুনে পড়ছি, নমরুদ যে আমার আগুনে ফালাইলো, কেন ফালাইলো? কার জন্য আমি আগুনে আসলাম? কার দাওয়াত দিতে গিয়া, কার কথা বলতে গিয়ে আজকে আমি আগুনের মধ্যে আসলাম? তিনি কি দেখেন না? তিনি অবশ্যই দেখতেছেন। আমি কেন তার কাছে সাহায্য চাইব? এই কথা যখন বললেন
আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জুস উঠে গেল। আল্লাহ তাআলা আগুনকে পরিষ্কারভাবে জানায় দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলে, আগুন আমার বন্ধুর জন্য শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সালামান, সালাম শব্দের তো হলো শান্তি, শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। যদি খালি বলতো আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও, তাহলে হয়তো এমন হইতো, এমন ঠান্ডা হইতো, ঠান্ডার ছোটে ইব্রাহিমরে ঠান্ডা লাগাই লাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহ বলছে ওয়া সালামান, ঠান্ডা কেমন ঠান্ডা? শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডা। যখন বলছে তখন আগুন আর আগুন নাই, আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগান। সুবহানাল্লাহ। কিসের বাগান? ফুলের বাগান। ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞাসা করছে জীবনে একবার যে আপনার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তটা, সবচাইতে আরামে কোন দিনগুলা, কোন সময়টা, কোন মুহূর্তটা আপনি সবচাইতে আরামে কাটাইছেন, সুখে শান্তিতে কাটাইছেন? ইব্রাহিম বলে, নমরুদের আগুনে যা কয়দিন ছিলাম ওই দিনগুলাই ছিল আমার জীবনের সবচাইতে আনন্দদায়ক সুন্দর মুহূর্ত। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে ফালাইছে, আগুন ফুলের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে গা? এক ফেরেশতা আসছে, ছায়াদানকারী ফেরেশতা, আইসা ইব্রাহিমকে ছায়া দিতেছে, ইব্রাহিমের সাথে বৈশা গল্প গুজব করতেছে। জিব্রাইল আমিন জান্নাত থেকে পোশাক নিয়ে আসছে, নিচে বিছানোর জন্য জান্নাতি গালিচা নিয়ে আসছে। পোশাক নিয়ে আইসা তাকে জান্নাতের পোশাক পরাই দিয়েছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে তারা প্রায় বিভ্যস্ত করে, প্রায় উলঙ্গ করে তারা আগুনের মধ্যে ফালাইছিল। তারা চাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান নষ্ট করে দেওয়ার জন্য। কাল কিয়ামতের মাঠে সবার আগে সকল মানুষ যখন উলঙ্গ অবস্থায় যখন হাসরের মাঠে উঠবে, একটারও শরীরের মধ্যে কাপড় চাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ওগো নবীজি আমরা উলঙ্গ থাকবো, সব মানুষ উলঙ্গ থাকবে। ওগো নবীজি একজন কি আরেকজনের দিকে তাকাবে না, দেখে ফেলবে না? আমরা যে এত সম্মানী মানুষ, একজন নারী উলঙ্গ থাকবে, পুরুষও উলঙ্গ থাকবে, তারা কি একে অপরের দিকে তাকাবে না, দেখবে না? তো আল্লাহর নবী বলে, তারা একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, নিজের পরনে কাপড় আছে না নাই এই খবরও তাদের থাকবে না। এই খবরও কি? এই খবরও থাকবে না। ওই দিনটা এত ভয়ঙ্কর হবে। ওই দিন সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজোড়া কাপড় পরিধান করাইয়া তারা সম্মানিত করা হবে। কারণ দুনিয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে ফালাইয়া বেইজ্জতি করতে চাইছিল। এই জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে সর্বপ্রথম জান্নাতি পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে পরিধান করাইয়া তাকে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের মধ্যে ফালাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ফুলের বাগান হয়ে গেছে, চতুর্দিক দিয়ে আগুন জ্বলে, শুধু ইব্রাহিম যেই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে কোনো আগুন নাই। তো যে রশি দিয়ে ওনারা বেঁধে ফালাইছিল ও রশিও পর্যন্ত পুড়ছে। নমরুদ অট্টালিকা উপর থেকে দেখতেছে, চতুর্দিক দিয়ে সব পুড়তেছে, আগুন জ্বলতেছে দাউ দাউ করে, কিন্তু ইব্রাহিমের গায়ের মধ্যে কোনো আগুন নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিমের গায়ের মধ্যে কি নাই? কোনো আগুন নাই। তাজ্জব হয়ে গেছে নমরুদ। অট্টালিকার উপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে অন্যভাবে কাবু বানানোর জন্য, যখন দেখতেছে চতুর্দিক দিয়ে আগুন, ওনার কাছে কোনো আগুন নাই, তো বলতেছে, ইব্রাহিম তুমি কি এই আগুন পাড়াইয়া তুমি কি নিজে একা একা আগুনের বাহিরে আসতে পারবা? তো চিন্তা করছো ওখানে যেহেতু আগুন, এদিকে তো আগুন আছে, যখন এদিকে আসবো তখন তার আগুনে ধরবো। তো বলতেছে তুমি কি এদিকে আসতে পারবা, আগুন থেকে বের হতে পারবা? ইব্রাহিম বলছে ইনশাআল্লাহ আমি পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে হেঁটে হেঁটে আগুন থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। এইবার নমরুদ বলে, ইব্রাহিম তোমার খোদা তো বড় শক্তিশালী। কিশালী? তোমার খোদা তো বড় শক্তিশালী। আমি তোমার খোদার নামে 4000 গাবি মান্নত করলাম। কয় হাজার? 4000 গাবি আমি কি করবো? জবাই দেবো, কুরবানি দেবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো, তুমি যদি আল্লাহর দিকে যদি ফিরে না আসো, তাহলে তুমি 4000 কেন, তার চাইতে বেশি কোরবানি দিলেও, মান্নত করলেও কোনোটাই আল্লাহ তোমার কাছ থেকে গ্রহণ করবে না, কারণ তোমার ধর্ম আলাদা। তোমার ধর্ম কি? আলাদা। তবে নমরুদ বলেছে, আমি তো আমার ধর্ম ছাড়বো না, আমি আমার ক্ষমতাও ছাড়বো না, তবে আমি আমার কথাটা ঠিকই রাখবো। আমি আমার কথা কি রাখবো? আমি আমার কথা ঠিকই রাখবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে কিন্তু বের হয়েছে। হ্যাঁ, বিচার সালিশের মধ্যেও পারে নাই, আগুনে ফালাইছে ওখানেও পারে নাই, আগুনে পুড়ে না। আগুনে পুড়বো নি। আগুনে কার কথা শুনে বলেন তো? আগুন কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। আগুন রে নমরুদে বলে, এ আগুন, ধমক দিয়া বলে, আগুন ক্ষমতা নাই, পাওয়ার নাই, ইব্রাহিমরা জ্বালাইতে পারস না? আগুনটা ধমকাই। তো আগুন বলছে, ওই বাদাম মিয়া
ক্ষমতা আছে না নাই, তুই আমার ভিতরে তোরা পড়িয়া দেখা যায় আমার ক্ষমতা আছে না নাই। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমি আর যে বানাইছে আমি তার কথা শুনি, তোর কথা শুনি না। তো ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে বের হয়ে আসছে। বের হওয়ার পরেও আল্লাহ তাআলা আরও 3 বার নমরুদের কাছে পাঠাইছে, যাও তারা দিনের দাওয়াত দেও, যাও তারা দিনের দাওয়াত দেও। একবার করে 3 বার নমরুদের কাছে গেছে, একবারও দাওয়াত অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করে নাই। উল্টা বলছে তোমার খোদার কি ক্ষমতা যেই ক্ষমতা আমার নাই, বলো দেখি একটু। ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা ভাবনা করে বলছে, ক্বালা রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বলছে আমার রবের ক্ষমতা হইল জীবিতকে মৃত করে আর মৃতকে জীবিত বানাই। এইবার নমরুদ বলে এই কথা আনা উহয়ী ওয়া উমীত, এই বিষয়টা আমিও পারি। এই অর্ডার দিছে, জেলখানাতে দুইটারে ধরে আনছে। একটা হলো ফাঁসির আসামি আর একটা হলো যাবজ্জীবনের আসামি। দুইটার আইনে একটারে কি করছে, একটার মাইরে ফেলাইছে, আরেকটার মুক্ত করে দিয়েছে স্বাধীন। এইবার বলে দেখছো এই ক্ষমতা আমারও আছে, ওই যে একটার মাইরা লাইলাম আর একটার জীবন দিয়ে দিলাম। বুঝছেননি? তো ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা বলে নাই যে যেটারে মারছো এটারে নিয়ে আবার জীবন দিতে পারবা, এই কথা বলে নাই। ইব্রাহিম আলাইহিসসালাম বলছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আর একটা করেন কি, ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রবের ক্ষমতা হলো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে। ফাতি বিহা মিনাল মাগরিব, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি একদিন পশ্চিম থেকে উড়ে যাও। আমার রবে তো পূবের থেকে তুলে, তুমি একদিন পশ্চিম থেকে তুলে দেখাও। তো নমরুদ এখানে এই কথা বলতে পারতো যে তোমার রবে যখন খোদা যখন প্রতিদিন যখন পূবেরতে তুলে, তা আজকে কও তোমার খোদার আজকে যেন পশ্চিম থেকে তুলে। এই কথা বলতে পারতো, কিন্তু এই কথা সে বলে নাই। কেন বলে নাই জানে? এখানেও একটা রহস্য আছে। এই জন্য বলে নাই কারণ তিনি বুঝছে, তার ততক্ষণে বিশ্বাস হয়ে গেছে তর্কে বিতর্কে সব কিছু আল্লাহ করে, প্রতিদিন পূর্ব থেকে সূর্য আল্লাহ তুলে, এটা তার বিশ্বাস হয়ে গেছে। এই জন্য সে বলে নাই। সে চিন্তা করছে এখন যদি আমি তারে বলি যে তোমার খোদারে গো পশ্চিম থেকে একদিন সূর্য উঠাক, আর খোদা যদি সত্যি যদি পশ্চিম থেকে যদি সূর্য উঠা দেয়, আমার যত রাজত্ব আছে, আমার যত কৌম আছে, আমার যত যারা মানে খোদা মানে সবগুলা তার দলে চলে যাব। পৃথিবীর মধ্যে এক বিপ্লব সৃষ্টি হইব, মানুষ এই কথা জানবো যে ইব্রাহিমের খোদাই হলো সত্য খোদা। কথা বলেন ঠিক না বেঠিক? তখন মানুষ আমার দল ছাইরা অন্য দলে চলে যাইব। এই জন্য নমরুদ এই কথা বলে নাই যে তোমার খোদারে বলো যদি পারে তাহলে আজকে পশ্চিম থেকে তুলুক। কিন্তু এই কথা এই জন্য বলছে না কারণ তার বিশ্বাস হয়ে গেছে যেই খোদা পূবের থেকে পারে এই খোদা পশ্চিম থেকেও পারে। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, এই খোদা কি করে? সব ঠিক দেখতে কি করে পারে। এই জন্য ভাই এই ইব্রাহিম আলাইহিসসালাম তার ধর্মীয় লোকদের এইভাবে দাওয়াত দিছে, আগুনে ফালাইছে, আগুন থেকে বের হয়েও আসছে, কোনো ক্ষতি তার করতে পারে নাই। আল্লাহ তাআলার একজন পরীক্ষিত বন্ধু, আল্লাহ তাআলা অনেক পরীক্ষা তাদের দ্বারা নিয়েছেন। হ্যাঁ, প্রতিটা পরীক্ষায় তারা কী করেছেন? পাস করেছেন। এইবার আগুন থেকে বের হয়ে পরবর্তী যে গন্তব্য সামনে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।